তাহলে আজকের যে আলোচনাটা করলাম আপনাদের মাঝে স্পষ্ট হলো তো যে শবে বরাত মানে হালুয়া রুটি নয়। শবে বরাত আসলেই টাকা না থাকলেও ধার করে গরুর গোশত কিনতে হবে, রুটি বানাতেই হবে। যারা বানায় না তাদেরকে তাচ্ছিল্যের চোখে দেখা। যারা শবে বরাতে হালুয়া রুটি বানায় না তাদেরকে বলা, এই আজকে হালুয়া রুটি বানাবা না, টাকা না থাকলে ধান নিয়ে যাও, এরকম উৎসাহ দিবেন না। শবে বরাত হালুয়া রুটি খাওয়ার দিন নয়, গোশত রুটি খাওয়ার দিন নয়। শবে বরাত হলো ইবাদত করার দিন। আপনি প্রতিদিন গোশত রুটি খান, শবে বরাতেও খান, কিন্তু উপলক্ষ হিসাবে খেতে পারবে না। কেউ যদি শবে বরাতের দিনেও গোশত রুটি খায় তাতেও অসুবিধা নাই, কিন্তু আপনি যদি শুধু ওই একদিন খান, বাকি বছরে কোনোদিন খান না, তাহলে বোঝা গেল যে আপনি শবে বরাতকে উপলক্ষ করে খাইছেন, এটা বিদআত। দিনকে উপলক্ষ করে খাওয়া যাবে না, প্রতিদিন খান, শবে বরাতের দিনেও খান, তাতেও আপত্তি নাই, কিন্তু ওই একদিন খেয়ে বছরে আর কোনোদিন খান না, তার মানে বোঝা গেল আপনি এটাকে শবে বরাতের উপলক্ষ হিসাবে খাইলেন, এটা বিদআত। আল্লাহ পাক আমাদের সবাইকে সুন্নত এবং বিদআত গুলো বুঝার তৌফিক দান করুন। এমনি যদি বাপ মার জন্য আপনারা নিয়ে আসেন ভালো, আলহামদুলিল্লাহ। আসলে ইবাদতের রাত তো শুরু হয় আপনার তাহাজ্জুদের আগ থেকে। মানে আমাদের যারা তাবারক নিয়ে আসে এরা কিন্তু এশারের নামাজের সময় নিয়ে চলে আসে, এমনটা না? এমনটা হয়তো যদি বাপ মায়ের দোয়ার জন্য বরকত মায়ের রাতে নিয়ে আসে, নিয়ে আসতে পারেন, অসুবিধার কথাই। হ্যাঁ, না পারবেন, যদি আপনি নিয়ে আসেন এটাকে মানে ফজিলতের রাত হিসাবে নিয়ে আসতে পারবেন। এটা এক্সট্রা আমল এরকম না, বা আনতে হবে এরকম না। যদি নিয়ে আসেন বাপ মার দোয়ার জন্য সেটা ভিন্ন কথা। কথা বুঝাইতে পারলাম? আল্লাহ না, হ্যাঁ 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 হ্যাঁ, না সব রাত উপলক্ষে আনা যাবে না।